হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি 11টি কোড ড্রেস আপনাদের ফ্রি ডাউনলোড লিঙ্ক দেবো। এখান থেকে আপনারা বন্ধুরা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা এটা জিপ ফাইল করা থাকবো। বন্ধুরা এটা আপনাদের দেখাইতেছি, এটা আপনাদের এরকম জিপ ফাইল করা থাকবে। বন্ধুরা ডাউনলোড করার পরে এটা পাসওয়ার্ড দেওয়া থাকবো। পাসওয়ার্ডটি ভিডিওর ভিতরে 2 পার্টে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন। পাসওয়ার্ডটা সংগ্রহ করার পরে বন্ধুরা ভিডিওর ভিতরেই 2 পার্টে দেওয়া থাকবে। সংগ্রহ করার পরে আপনি ডাউনলোড করার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিবেন 2 পার্টে। 4 সংখ্যার পাসওয়ার্ড বন্ধুরা 2 পার্টে দেওয়া থাকবে। দেওয়ার পরে আপনারা এখানে এটা আনজিপ করবে। আনজিপ করার পর বন্ধুরা এরকম কাঙ্ক্ষিত একটা আপনাদের ফোল্ডারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখানে 11টি খুব সুন্দর সুন্দর ড্রেস, 11টি। এগুলো আপনারা যারা স্টুডিওতে আমরা যারা কাজ করি তারা অবশ্যই আমরা এগুলো ছবির সাথে সেট করতে পারবো খুবই সুন্দরভাবে। আর এটা বন্ধুরা পাসওয়ার্ডটা 2 পার্টে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো এক জায়গায় 2 পার্টে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। বন্ধুরা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। আর কিভাবে আপনারা এইগুলা ছবির সাথে সেট করবেন এটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এই ধৈর্য সহকারে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার চ্যানেলটা নতুন বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা যদি আপনার কাছে একটু মনে প্রাণে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাই সর্বপ্রথমে আমি এই ছবিটার সাথে বন্ধুরা এই কোডটাই সেট করব। কিভাবে সেট করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে বন্ধুরা কিবোর্ড থেকে Ctrl+A+T চাপ দিতে হবে, কারণ এই ছবিটা আমাদের বাঁকা, এটা আমরা একটু সোজা করবো। এক্ষেত্রে তারপরে এরকম একটা তীর চিহ্ন আসবে, তারপর আমরা এটা চেপে মাউস চেপে ধরে আমরা ছবিটা এরকম সোজা করবো বন্ধুরা। সোজা করার পরে আমরা এখানে তীর চিহ্নটা তুলে দেবো। তুলে দেওয়ার পর বন্ধুরা এটা সর্বপ্রথম আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, এই ছবিটার আমি আগে কিছু কাজ করি। কাজ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, সর্বপ্রথমে আমি যে কাজটা করবো বন্ধুরা, কিবোর্ড থেকে Ctrl+L অথবা আপনি এখান থেকেও পারবেন। এখান থেকে বন্ধুরা এই যে Ctrl+L এ চাপ দিন। চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। আসার পর আমরা ছবিটা একটু হালকা বন্ধুরা একটু কন্ট্রাস্ট করে নেব। দেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে ব্লু কালারটা হালকা একটু কমিয়ে দিব। তারপর এখান থেকে বন্ধুরা আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা যাব টুল বক্সে। টুল বক্সে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এই টুলসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা বন্ধুরা এখানে আমরা 10 তাহলে 75 100 আমরা দেব। দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা একটু বড় করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটা ক্লিক করে নেব, সাথে এটা বড় করে নেব। নেওয়ার পরে বন্ধুরা এই ছবিটাকে আমরা মনের মতো সুন্দরভাবে এটারে আমরা ক্লিন করব। বন্ধুরা এখন আমরা ক্লিন করে নেব। সর্বপ্রথম এই ছবিটাকে আপনারা এরকম সুন্দরভাবে কাজ করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা কিন্তু এখন কালারটা কিন্তু পরিবর্তন হইতেছে বন্ধুরা। বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে সবসময় বন্ধু হিসেবে থাকতে পারি, সবসময় আপনাদেরকে ভালো কিছু যাতে উপহার দিতে পারি। আর বন্ধুরা এই যে বৃত্তটা আপনারা ছোট বড় করবেন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেটা আপনারা এখান থেকে কিবোর্ড থেকে ছোট বড় করে নেবেন প্রয়োজনের মতো, যতটুকু আপনার প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা স্টেপ পরিবর্তন হয়ে গেছে, অনেক সুন্দর, আগের ছবি থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে। তারপর লাস্ট ফিনিশিং আমরা যে কাজটা করবো বন্ধুরা, আর কিবোর্ড থেকে Ctrl+ সেটা আপনারা বড় করবেন, জুম করবেন, আর কিবোর্ড থেকে Ctrl- চেপে আপনারা ছবিকে ছোট করবেন। তারপর বন্ধুরা আমি এখন যে কাজটা করব, আমরা যাব ইমেজে যাওয়ার পর এখানে যাওয়ার পরে বন্ধুরা আমরা যাব সিলেক্ট কালার, এখানে যাওয়ার পরে আমরা এখানে ব্ল্যাকটা শো করব। তারপর আমরা ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেবো হালকা। তারপরে ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা যাবো টুল বক্সে। টুল বক্সে এই টুলটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে বন্ধুরা এটা আমরা একটু জমিতে বড় করে নেবো ব্র্যাকেট চেপে। তারপরে এটা আমরা হালকা যেটা একটু সাদা হোয়াইট দেখা যায় এটা আমরা হালকা একটু ব্ল্যাক করে দিব বন্ধুরা। এভাবে আপনারা ছবিগুলো কাজ করবেন।
অবশ্যই আশা করি আপনাদের কাজও ভালো হবে। তারপর আমরা একটু হালকা কাজ করে দেব বন্ধুরা। তারপরে আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, আমি এখান থেকে একটা কোট টাই ড্রেস সেট করব। এখান থেকে আমি বন্ধুরা এই ড্রেসটাই আমি সেট করে নিলাম। তারপর এই টুল বক্স থেকে এটার উপর ক্লিক করে আমরা মাউস চেপে ধরে ছবিটা টেনে না ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা এটা আমরা কাজ এটা আমরা মাইনাস করে দেবো। তারপর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এটা আমরা কিবোর্ড থেকে শিফট আর ওয়ালটা চেপে ধরে আমরা মাউস ধরে এটা টেনে এরকম বড় করব। বড় করার পর বন্ধুরা আমরা চিন্তার মতো বসাবো। বসানোর পরে বন্ধুরা আমরা যে কাজটা করব, আমরা মাউসের উপরে এরকম টিক চিহ্নটার উপরে আমরা ক্লিক করব মাউসের ডান পাশে। তারপর এরকম একটা অপশন আসবে, আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা এটা পরিমাণ মতো যতটুকু দরকার আমরা এটা সেট করে নেব। বন্ধুরা এটা জুম করে নেবেন, তাহলে স্পষ্টভাবে জিনিসটা বোঝা যাবে ঠিকভাবে ম্যাচিং হয়েছে কিনা। বন্ধুরা এভাবে আপনারা কাজগুলো মনোযোগ সহকারে করবেন। তারপরে বন্ধুরা আমরা এই টিক চিহ্নটা তুলে দিই। তুলে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখন বন্ধুরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে বন্ধু হিসেবে আপনাদের মাঝে সবসময় থাকতে পারে। তারপর আমাদের এই যে দেখা যায় আগের যে গেঞ্জিটা ছবি এটা দেখা যায়, এটা আমাদের রিমুভ করতে হবে। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা এখন আমি যে কাজটা করবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ছবিটার পিছনে যে আগের ছবিটা ছিল গেঞ্জিটা কিন্তু এখন দেখা যায়। এটা আমরা কিভাবে এখন ক্যান্সেল করবো। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করবো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড ছবির লেয়ারটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যাবো পেন টুলে যাওয়ার পর আমরা এটারে সুন্দর করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে ক্লিক করবো। ক্লিক করে যা থাকবে আমরা ফেদার দেবো টু দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এটা আমরা হালকাভাবে একটু রিমুভ করে দেব। রিমুভ করার পর বন্ধুরা এখানে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা আমরা টুল বক্স থেকে বন্ধুরা এই টুলসটা সিলেক্ট করব। আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে এই কালার উপর আমরা মাউসে ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা টুল বক্স এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে ওয়ালটার ব্যাক স্পেস আমরা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা ম্যাচিং হয়ে গেছে। তারপর আমরা সেম ভাবেই এই সাইডটা পেন টুল দিয়ে এটা আমরা কেটে নেব। কেটার পর বন্ধুরা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে ওয়ালটার ব্যাক স্পেস দিয়ে আমরা এটা রিমুভ করে দেব। তারপর বন্ধুরা আমরা এখানে যে কাজটা করতে হবে, এটা আমরা একটা পরিপূর্ণভাবে একটা পাসপোর্ট সাইজে আমরা কাটবো। কাটতে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, প্রথমে আমাদের যেতে হবে এখানে যাওয়ার পর আমরা পাসপোর্ট ছবির মাপ 1.5 1.9 আর রেজুলেশন 300 থাকতে হবে। আমরা ওটা সেট মতো এটারে আমরা কাটবো বন্ধুরা। কাটার পরে আমরা যে কাজটা করবো বন্ধুরা, কিবোর্ড থেকে এন্টার অথবা এখান থেকে আমরা টিকচিহ্নটা তুলে দেবো। তারপর দেখা যাচ্ছে বন্ধুরা কোডটা এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। তারপর আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা হোয়াইট করে দেবো। ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা ছবির লেয়ারটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা যাবো টুল বক্সের মিউজিক টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এটারে রাউন্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাউসের ডান পাশে ক্লিক করবো। এখানে ফেদার দেব টু বন্ধুরা। দেওয়ার পরে আমরা কালার তো সিলেক্ট করা আছে হোয়াইট কালার, অফ হোয়াইট কালার। এখান থেকে আমরা টুল বক্স থেকে এই টুলটা সিলেক্ট করবো। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা কিবোর্ড থেকে ওয়ালটার ব্যাক স্পেস আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাইডে জড়িয়ে বাউন্ডারিটা এটা আমরা রিমুভ করবো কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অথবা এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লিক করলে হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ছবিটা কাজ সম্পন্ন হলো। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার এই দেখতে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আর কোডটা ড্রেসটা আমরা অ্যাড করতে হলে আমরা এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমরা ক্লিক করবো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। তারপর আমরা কাঙ্ক্ষিত একটা ফোল্ডারে আমরা এটা সেভ করবো। সেভ করা ফাইলে যাবো। ফাইলে যাওয়ার পর বন্ধুরা আমরা সেভে দেবো। সেভে দেওয়ার পর আমরা যেখানে একটা নিজের একটা নাম সেট করবো। তারপরে আমরা সেভ দেবো। আর এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবো, এখানে যাই থাক না কেন এখানে আপনার ম্যাক্সিমাম 12 দিবেন। তারপর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাদের কাজটা শেষ।
তারপর আমি আপনাদের দেখাবো এখন এই ছবির সাথে এই ছবিটা বন্ধুরা কতটা ডিফারেন্স, কতটা পরিবর্তন, আপনারাই বন্ধুরা এটা বিবেচনা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবির সাথে এই ছবি অনেকটা ডিফারেন্স। আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করে বলবো আমার চ্যানেলটা নতুন বন্ধুরা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে বন্ধু হিসেবে আপনাদের মাঝে সবসময় থাকতে পারে এবং ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। Subscribe now and press the bell icon. Never miss an update.